হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, যেটা কিনা মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। এত মজার এবং পারফেক্ট রসমালাই, যেটা কিনা বাড়িতেই খুব সহজে বানানো যায়। আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে জাস্ট কয়েকটা উপকরণেই আপনি বানিয়ে নিতে পারবেন এই মজাদার রসমালাই। বাড়িতে মেহমান আসলে কিংবা কারো বাসায় গেলেও কিন্তু এটা আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন। চলুন দেখে নিই। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। এখানে গুঁড়ো দুধ যে ফুল ক্রিম থাকে সেটা নেবেন, অবশ্যই চেষ্টা করবেন। আপনাদের পছন্দের মতো ফুল ক্রিম যে মিল্কগুলো সেগুলো থেকে নিয়ে আমি হাফ কাপ মেপে নিলাম। এরপর এখানে দিয়ে দিব 1.5 চা চামচ ময়দা। আর ময়দাটা আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি, তো আপনারা এই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার। ভালো ব্র্যান্ডের একটি বেকিং পাউডার নেওয়ার চেষ্টা করবেন। তারপর খুব ভালো মতো মিক্স করে নেব। এরপর একটি ডিম নিয়ে সেটা ভালো মতো ফেটে তার থেকে হাফ টুক আমি এটাতে একটু একটু করে অ্যাড করব। পুরো ডিমটা হাফ কাপ গুঁড়ো দুধে দেওয়া যাবে না, এতে করে বেশি সফট হয়ে যাবে ডোটা, তখন কিন্তু বল করা যাবে না। তো আমি একটু একটু করে মিক্স করছি আর একটু একটু করে এটা মেখে নিচ্ছি। এই দেখুন খুবই সফট একটু ডো হয়ে যাবে। আমার এখানে একটা ডিমের হাফ ডিমই লেগেছিল। আর এই দেখুন খুবই সফটভাবে একটা ডো আমি তৈরি করে নিলাম। এরপর কিছুক্ষণ এটা একটু রেস্টে দিব। এরপর সামান্য একটু ঘি, হাফ চা চামচের মতো ঘি আমি ভালো মতো মিক্স করে নিলাম। এই দেখুন এই সময় কিন্তু ডোটা একটু শক্ত হয়ে গিয়েছিল যখন আমি রেস্টে রেখেছিলাম। তারপরে এরপর হাতে একটু ঘি মেখে আমি এরকম ছোট ছোট বল করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ শেপ অনুযায়ী করতে পারেন। আর এই পর্যায়ে যারা একটু বড় শেপ করবেন সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন এটা যাতে খুব বেশি বড় না হয়, যাতে করে পরবর্তীতে ফুলে অনেক বেশি বড় না হয়ে যায়। যেহেতু রসমালাই তাই একটু ছোট ছোট করার চেষ্টা করেছি। তারপর এখানে আমি 1.5 কাপের মতো লিকুইড দুধ ভালো মতো জাল দিয়ে দিলাম। দিয়ে যখন এটা একটু বলক চলে আসবে আমি ছোট ছোট যে বলগুলো সেগুলো দিয়ে দিব। দিয়ে প্রথম পর্যায়ে কিন্তু এটা একেবারে নাড়াচাড়া করা যাবে না। আমি জাস্ট একটু পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু এপাশ ওপাশ করছিলাম। এই দেখুন প্রথমে কিন্তু নাড়া দিইনি, জাস্ট একটু পাতিলটা এভাবে ঘুরিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু জালটা মিডিয়াম রেখে আমি ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পর এই দেখুন তুলে দেখলাম আমি বলগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ রান্না করে দেখুন এই দেখুন আরও ফুলে গিয়েছে এগুলো। সো এই ক্ষেত্রে একটু চেষ্টা করবেন যাতে করে ছোট বলগুলোই থাকা যায় প্রথম ক্ষেত্রে। এরপর আমি এটাকে ভালো মতো একটু জাল করে নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধের সাথে হালকা একটু জাফরান দিয়ে ভালো মতো এটার উপর দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি জাফরান না থাকে সেক্ষেত্রে জাস্ট গুঁড়ো দুধটা গুলিয়ে দিলেই হবে। এতে করে দুধটা অনেক ঘন হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি একটা এলাচ আর দারচিনি দিয়েছিলাম, এটা কিন্তু আমি এই পর্যায়ে তুলে ফেলছি। আর এখানে কিন্তু আমার বলগুলো একবারে হয়ে গেছে রসমালাইটা। আর আমি একটু তুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। এরপর বাটিতে ঢেলে আমি ঠান্ডা করে এটা পরিবেশন করব। এটা খেতে যেমন মজা, আর এটা কিন্তু বাসায় খুবই স্বাস্থ্যকরভাবে বানানো হয়, তাই বাচ্চাদের ক্ষেত্রেও আপনারা এটা দিতে পারেন। আর মেহমান আসলে তো অবশ্যই ঝটপট তৈরি করে দিতে পারেন। তারপর সামান্য একটু বাদাম কুচি দিয়ে এটাকে আমি পরিবেশন করব। কিছুক্ষণ ঠান্ডা করে আমি এটাকে রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেছিলাম। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর এই দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা মজার হয়েছে। ধন্যবাদ।